5 আগস্ট 2024 দিনটি যশোরের মানুষের হৃদয়ে একাধারে আনন্দ ও ভয়াল দিন হিসাবে গেঁথে রয়েছে। সেদিন ছাত্র জনতার গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়েছিলেন ফ্যাসিবাদী শাসক শেখ হাসিনা। এই দিন যশোর শহরের চিত্রামোড়ে অবস্থিত জাবির হোটেল ইন্টারন্যাশনালে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত হয়েছিলেন অন্তত 24 জন, যাদের মধ্যে শিক্ষার্থী ও হোটেল কর্মচারী সহ একজন বিদেশি নাগরিকও ছিলেন। যশোরের প্রাণকেন্দ্রে গড়ে ওঠা এই ভবনের মালিক সাবেক সংসদ সদস্য ও বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার। তখনকার ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতা কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করেই গড়ে তুলেছিলেন আকাশছোঁয়া এই অট্টালিকা। জাঁকজমকের অভাব না থাকলেও এই ভবনে ছিল না অগ্নি নির্বাপন ব্যবস্থা কিংবা ফায়ার এক্সিট সুবিধা। ফায়ার সার্ভিসের তালিকায় ভবনটি অগ্নিকাণ্ডে ঝুঁকিপূর্ণ হিসেবেও চিহ্নিত ছিল। যদি নিয়ম মেনে ভবন নির্মাণ করা হতো তবে সেদিন প্রাণহানি এড়ানো বা কমার সম্ভাবনা ছিল বলে মনে করেন এই জুলাই যোদ্ধা। 2024 সালের 5ই আগস্ট জাবির ইন্টারন্যাশনাল যখন অগ্নিকাণ্ড হলো, আমরা হতবাক হয়ে দেখেছি, কিন্তু আসলে কি করার ছিল না। এখানে ফায়ার সার্ভিসের যে আমাদের ক্যাপাবিলিটি সেটা ওই 14 তলা পর্যন্ত আগুন নেভানোর ক্ষেত্রে যথেষ্ট ছিল না, যার কারণে এখানে প্রায় 24-25 জন প্রাণহানি হয়েছে, পাশাপাশি শতাধিক আহত হয়েছে এই অগ্নিকাণ্ডে। প্রভাবশালী হওয়ার কারণে কিংবা টাকা পয়সা বেশি থাকার কারণে যেন কেউ এক্সট্রা সুবিধা না পায়, সবকিছু যেন নিয়মের ভিতরে হয়, আইনের মাধ্যমেই হয়, এটা আসলে সবার আগে নিশ্চিত করতে হবে। তবে জাবির ট্র্যাজেডি থেকে কতটুকু শিক্ষা নিতে পেরেছি আমরা, সে প্রশ্ন রয়ে গেছে। সরকারি তথ্য বলছে যশোর শহরে এখনও অগ্নিকাণ্ডে অতি ঝুঁকিপূর্ণ শতাধিক বহুতল ভবন আছে। এই তালিকায় রয়েছে সরকারি, বেসরকারি, ব্যক্তি মালিকানাধীন, আবাসিক, বাণিজ্যিক ভবনসহ বেশ কয়েকটি হাসপাতালও, যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে মৃত্যুর মিছিল দেখতে হতে পারে যশোরবাসীকে। এছাড়াও অগ্নি ঝুঁকিতে রয়েছে যশোর শহরের বড় বাজার, হাটচনি রোড, আলুপট্টি সহ বাজারের বড় একটি অংশ, যেখানে প্রায়ই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সবসময় ঝুঁকির ভিতরে আছে, কিন্তু অগ্নি নিষ্কাশনের ব্যবস্থা ফায়ার সার্ভিস আপ্রাণ চেষ্টা করে, কিন্তু আমাদের মূলত হচ্ছে পানির ব্যবস্থাটা খুবই মানে নাকুজ অবস্থা। যেরকম মনে করেন যে এই যে নদীর থেকে পানি নিয়ে আসতে গেলে মনে করেন রাস্তা দিয়ে সব গেট লাগানো, এরা যে হুট করে যে এক জায়গায় যায় পানির পাইপলাইন করতে পারে না। আর হচ্ছে লাল দিঘির পাড়ের থেকে পানি নিয়ে আসা লাগে, তো লাল দিঘির পাড়ের থেকে পানি নিয়ে আসতে গেলে অনেক টাইম লাগে। আমাদের যশোর শহরের ভিতরে আসলে জলাশয় নাই, পানি নাই, পরিমাণ মতন পানি নাই। একটা ফায়ার সার্ভিসের গাড়ি এসে তারা গাড়ি থেকে পানি নিয়ে এসে কতটুকু আগুন নেভাইতে পারবে? আমাদের দরকার আসলে এই শহরের ভিতরে বহুতল বিল্ডিং মানুষ করে বা সবাই করতেছে, এর পাশাপাশি আমাদের এখানে একটা বড় একটা জলাশয় তৈরি করা দরকার। এ ব্যাপারে আসলে প্রশাসনেরও আমরা সেই অর্থে কোনো তদারকি দেখি না, বিগত সরকারের আমলে তো মোটেই ছিল না। বহুতল ভবনের অনেক কিছু তার অনুমোদন লাগে, নকশার ক্ষেত্রে পৌরসভার অনুমোদন লাগে। পৌরসভা যখন নকশার অনুমোদন দেবে, পৌরসভাকে দেখতে হবে সে আগুন নিরোধকের কি ব্যবস্থা সে রেখেছে তার ওই ভবনে, সেটা হচ্ছে সে ফায়ার সার্ভিসের কাছ থেকে সেই সার্টিফিকেট নিয়েছে কিনা, অনুমোদন নিয়েছে কিনা, সেটা ঠিক মতো আছে কিনা, এটাতে হচ্ছে পৌরসভার দেখার ভিতর। যদি ওইটা না প্লেস করে তাহলে পরে ওই নকশা অনুমোদন পৌরসভা দিবে না, তা সেই ক্ষেত্রে তো পৌরসভার ভূমিকা রয়েছেই। কিন্তু আমাদের এখানে হচ্ছে দায়িত্ব পালন করা হয় না, হচ্ছে বিভিন্নভাবে শোনা যায় যে নেপথ্যে লেনদেনের মাধ্যমে এসব ওভারলুক করা হয়। এদিকে জনবল সংকটের কারণে পরিপূর্ণ তদারকি করতে পারছে না বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। প্ল্যান অনেক সময় তারা অ্যাকর্ডিংলি নিচ্ছে, নেওয়ার পর সেই বাস্তবায়ন ঠিক মতো করছে কিনা এটা আমরা চেষ্টা করি মনিটরিং করার, কিন্তু আসলে এই সমস্ত কিছু দেখার জন্য আমার একজন টাউন প্ল্যানার বা একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, যশোর পৌরসভার মতো এটি কিন্তু দেখবেন কলেবার অলমোস্ট একটা সিটি কর্পোরেশনের সমান। এখানে একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা এই ক্ষুদ্র জনবল দিয়ে আসলে এত বড় শহরে এতগুলো বিল্ডিং, এটি নিতান্তই দুরূহ বিষয়। তারপরেও আমরা চেষ্টা করে যাই, কোথাও থেকে অভিযোগ করে তো অবশ্যই সেটি অ্যাড্রেস করা হয়, পাশাপাশি আমরা র্যান্ডম বেসিসে অনেক সময় চেক করে থাকি। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী চলতি বছর সদর উপজেলায় 30টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ক্ষতি হয়েছে প্রায় 51,47,500 টাকা। পৌর এলাকার মধ্যে কোথাও আগুন লাগলে সবথেকে বেশি পানির সংকট দেখা যায়। পাশাপাশি সরু রাস্তা এবং ঘনবসতির কারণে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার কাজে বেগ পেতে হয় সংস্থাটিকে। রায়হান সিদ্দিক, সুবর্ণভূমি, যশোর।